বোর্ড মিটিংয়ে রেজলিউশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের খোদ ভাইস চেয়ারম্যানের। পুরাতন মালদা পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন্দল। সম্প্রতি রাজ্যের বেশ কিছু পুরসভার পাশাপাশি পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান অপসারণ হয়েছে। নিজের ইস্তফাপত্র জমা দিয়েছে চেয়ারম্যান কার্তিক ঘোষ। এরপর ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকে। সেখানে কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে রেজলিউশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। মালদা থানায় অভিযোগ দায়ের ভাইস চেয়ারম্যানের। শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। ভাইস চেয়ারম্যান এই বিষয়ে কি অভিযোগ করেছেন জানাবো। গতকালকে আমরা একটা স্পেশাল মিটিং ডেকেছিলাম অল কাউন্সিলরকে। কেননা আমাদের 26 তারিখে একটা আমরা চিঠি পাই, আমাদের জেলা সদর সাহেব একটা মিটিং ডাকতে বলেন আমাকে। আমাদের ইউডি অফিসার বলেন যে আপনি মিটিংটা ডাকতে পারছেন। সেখানে একটা মিটিং ডাকা হয়েছে। সেখানে পৌর অ্যাক্ট অনুযায়ী আমরা ওখানে মেনশন করা আছে যে 7 দিনের মধ্যে মিটিংটা ডাকতে পারি। তো সেখানে কোথাও এটা লেখা নেই যে 24 ঘন্টার মধ্যে ডাকতে পারবো না বা মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে সব কাউন্সিলর উপস্থিত ছিলেন, শুধু একটা কাউন্সিলর উপস্থিত ছিলেন না। এবং যে কপিটা আমরা পেয়েছি বরাদ্দ পত্র, সেটা একটা কাউন্সিলরের জানানো বসেছিল, তো বরাদ্দ পত্র বলানো ছিল। তো কালকে মিটিংটা হয়েছে। মিটিংটা হওয়ার পরে সর্বসম্মতিক্রমে সেটা পাস করে আমরা পাঠিয়েও দিয়েছি। আমার সমস্যা কি হয়েছিল যে অভিযোগ করতে হলো আপনাকে? তো তারপরে আমাদের অফিসের স্টাফরা, যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন, কারণ এটা তো সরকারি সংস্থা, সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে, আমাদের অফিসের যে স্টাফ, সে বড় বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল, অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখানে এক কাউন্সিলর সে ফাইলটা তাকে ফিটিং করে দিয়েছে, মানে রেজুলেশন খাতাটা। সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে জেলা সদর এবং বোর্ডে নির্দেশ দিয়েছেন যে এটা এফআইআর করতে হবে। কারণ এটাতে এফআইআরটা করতে হবে, এটা আমাকে বোর্ডে নির্দেশ, এফআইআরটা আপনি করবেন। কেন, কোন ফাইল ছিল ওখানে, তার উদ্দেশ্যটা কি ছিল রেজুলেশনের খাতা নিয়ে নেওয়া? দেখেন, সরকারি সম্পত্তি তছনছ করা আর রেজুলেশন খাতা উনি কি জন্য নিয়ে গেছেন সেটা তো বলতে হবে না। তো ওই সরকারি জিনিস তো উনি কোনো পিওনের কাছ থেকে কেড়ে নিতে পারে না। আমার অফিসের যে পিওন আমাদের মিউনিসিপালিটি, তার কাছ থেকে তো কেউ চেক করে বা দিতে পারে না। সেখানে অফিসের স্টাফরাও একটু ভীত হয়ে আছে যে আমরা কাজ করবো কীভাবে। তারা একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে তো এটা চলতে পারে না। সেটা আমাদের জেলা সদরকেও জানিয়েছেন এবং জেলা থেকেই নির্দেশ হয়েছে যে এটা কোন কাউন্সিলর করেছে আর কত নম্বর ওয়ার্ডে কোন দলের কাউন্সিলর? সেটা আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের তৃণমূলের কাউন্সিলর। বলছি কোথায় অভিযোগ জানিয়েছেন আপনারা? অভিযোগ থানাতে একটা এফআইআর আছে। কি নাম তার? বিশ্ববিদ্যালয়। আপনারা কি চান? না, আমার এখানে চাওয়ার বিষয় নেই। দেখুন, সরকারি কাজে কেউ তো হস্তক্ষেপ করতে পারে না। গভর্নমেন্টের যা নিয়ম আছে সেভাবে কাজ হবে। এবং একটা অফিস পরিচালনা করতে গিয়ে কেউ যদি ভাবে যে আমি হ্যাম্পারিং করব বা অফিস কাগজপত্র হোক বা সম্পত্তি সেটা নষ্ট করবো, সেটা তো হোক দেওয়া যেতে পারে না। সেখানে অফিসের স্টাফরা ভীত ছিল, তারা রীতিমতো কমপ্লেন করেছেন এসডিও সাহেব এবং উপর থেকে আমাদের নির্দেশ রেফার করতে হবে। দেখুন, থানাতে কমপ্লেন হয়েছে, এই বিষয়টা তো আমার জানা নেই। আপনাদের মারফতই আমি শুনতে পেলাম। এরকম কিছু ঘটনা ঘটেইনি। এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাকে। আর একটা জিনিস আমি বলবো, আমি পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর। পৌরসভার মধ্যে যদি কোনো রকম বেনিয়ম হয়, যেটা মনে হবে যেটা নিয়মভাবে হচ্ছে না, তাহলে সেই জায়গাটায় আমি প্রতিবাদ করব, এটা একদম নিশ্চিত। এক্ষেত্রে কি বেনিয়ম হয়েছিল, কি প্রতিবাদ করে? আমরা কালকের মিটিংটাই ইও সাহেব ছিলেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন, সেটা অফিস আওয়ার্সে উনি করেননি। সুতরাং আমরা মনে করেছি ইও সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা
ঠিক হয়নি, আমরা মনে করেছি, এটা মনে হয়েছে, তাই আমরা সই করিনি। এবার উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন, সেটা উনি প্রমাণ করবেন, আমরা আইনের দ্বারস্থ হব। কি উদ্দেশ্য, কেন মনে হয়, কেন আপনার নামে থানায় অভিযোগ করলো? দেখুন, এইটা বলতে পারবো না, শুধু একটাই বলতে পারবো, জন্মলগ্ন থেকে তৃণমূলটা ভালো করে করি একনিষ্ঠভাবে, এটাই বলবো। দলের বিরুদ্ধে কোনোদিনও যাইনি, যতদিন বেঁচে থাকবো দলের বিরুদ্ধে যাব না। আর কারো কোনো ব্যক্তিগত থাকতেই পারে, সে এখন অভিযোগ করতেই পারে। পৌরসভার নিয়মের বাইরেও যাব না, অনিয়ম কোনো কিছু হলে সেটা নিশ্চয়ই প্রতিবাদ করব। এটা যদি কেউ মনে করে যে চক্রান্ত করবে, কেউ আমার নামে অভিযোগ করেছে, উনি করতেই পারেন, অভিযোগ প্রমাণিত করতে হবে, এটাই বলার। চেয়ারম্যান রেজুলেশন কেড়ে নেওয়ার অভিযোগ, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক, প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল, বিরোধীদেরকে যখন নিশ্চিহ্ন করতে পারেনি, তাদের তো অভ্যাস আছে হাত সুরসুর করে, সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে। কোনো জায়গায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি মারছে, বুকের কলার ধরছে। কালকে যে ঘটনাটা ঘটেছে ওলমালদা মিউনিসিপ্যালিটিতে, একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে। ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই, যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না। এখানে কে খাতা নিয়ে আসলো, কে সিলমোহর নিয়ে আসলো, কার কলার কে ধরলো, এই করতে করতে 2026-এ তৃণমূল দলটাই উঠে যাবে। মাঝখান থেকে যেটা হবে, মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে। এইটা আগেও আমরা বলেছিলাম, এখনও বলছি, ভবিষ্যতেও এটা হবে। 2026-এর আগে দল এই গোষ্ঠীদ্বন্দ্বে শেষ হয়ে যাবে।